একটা বিশাল বড় থালা, এখানে থাকবে ঠাকুর। এই জায়গাটা কিছু প্লাইয়ের কাজ, লাল কালার দিয়ে এই জায়গাটা পুরোপুরি। এই যে জ্বালা, রুটি, লাইফ, কিলস মা, খিদে স্টপ। কত মানুষ আতপেটা অবস্থায় থাকে, হ্যাঁ, কিন্তু আবার যাদের কাছে পয়সা আছে তারা হয়তো খাবার নষ্ট করে ডেলি। যেখানে মা অন্নপূর্ণা রূপী থাকবে এবং সেখানে খাবার পরিপূর্ণ। বিধান সংঘের ঠিক অপোজিটে চলে এসেছি তেলেঙ্গা বাগানের পুজোতে। আরও একটি বিখ্যাত পুজো, আরও একটি নাম করা পুজো। এবছরের খুঁটি পুজোতেও এসেছিলাম। এই পুজো এবছর খুব সুন্দর একটা পুজো হচ্ছে, মানে দারুণ একটা থিম নিয়ে কাজ হচ্ছে, ওয়েস্টেজ অফ ফুড। অর্থাৎ যে আমরা যে খাবার মানে অপচয় করি সেটা নিয়েই এবছরের যে কাজ, সে কাজ হচ্ছে। বাইরে থেকে আমি দেখতে পাচ্ছি, মানে একদম রাস্তার ওপরে যেহেতু মণ্ডপটা হয়ে থাকে, এইখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। ভিতরে কিন্তু এরকম চটার যে কাজ সেটা হচ্ছে, মানে বাঁশের চটার যে কাজ সেটা হচ্ছে। এই দিকের অংশগুলোতে আমি দেখতে পাচ্ছি এরকম একটা বিশাল এই দিকে একটা এরকম সিঁড়ি মতো দেখা যাচ্ছে। এই কাজগুলো একটু দেখাই তোমাদেরকে। এই যে প্লাইয়ের মধ্যে এই মাঝে মাঝে এরকম এই তোমার বাঁশের যে চটা, সেই চটাগুলো রয়েছে এরকমভাবে। এই যে বেড়া যেগুলো হয় না, সে যেরকম করে তৈরি করে না, সেরকমভাবে রয়েছে এরকমভাবে। এই জায়গাটা আমার হেভি লাগছে, মানে এই মাঝখান থেকে তো চলে গেছে, ওই রাস্তা চলে গেছে, এই যে পোর্শনটা, এই পোর্শনটা বেশ ভালো লাগছে দেখতে। ক্লাবটা হচ্ছে এটা, প্রতি বছর ক্লাবেও আমরা এসে থাকি। খুঁটি পুজোর সময় এই জায়গাটাতে খুঁটি পুজোটা হয়েছিল আর কি। এইটা সম্ভবত খুঁটি পুজোর বাসটা মনে হচ্ছে, এই কোনার বাসগুলো থাকে। এই যে এই জায়গাটাতে থাকবে হচ্ছে ঠাকুরটা, হ্যাঁ, মানে গত বছর আমরা দেখেছিলাম এরকম একটা পজিশানে ঠাকুর ছিল। এবছর ঠিক মানে অন্যটা দেখছি আমরা। এখান থেকে মানুষজন তো প্রবেশ করবেন, এখানে থাকবে ঠাকুর। ঠাকুরের যে এই জায়গাটার যে বিষয়বস্তুটা, মানে যেটা তৈরি করা হয়েছে, সে খানিকটা এমনটা, ঠিক আছে। এখনও তো বলা যেতে পারে কিছুই হয়নি ঠিক বলবো না, অনেকটাই হয়েছে, আরও অনেক কাজ বাকি। তোমরা কিছুটা আন্দাজ করো এই তেলেঙ্গা বাগানের পুজো কতটুকু এগেল এটা দেখে, এই ছবি দেখে। ওপরগুলো ঠিক এমনটা, এই যে বাঁশের যে চটা যেটা আমি বাইরে থেকে বলছিলাম, হ্যাঁ, এই জায়গাটা কিছু প্লাইয়ের কাজ হয়েছে। মায়ের এই জায়গাটা বেশ ভালো লাগছে বেশ দেখতে, এখন এরকমটা লাগছে বেশ দেখতে। চলো এবারে এই সাইডটাতে একটুখানি চলে আসি। এই সাইডে কাজ চলছে ইতিমধ্যে, এখন এই মধ্যে কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা বড় থালা রয়েছে, একটা বিশাল বড় থালা। এটা কি থালা? আমরা জানি যে ছোটোবেলায় আমরা এরকম একটা থালার মধ্যে রুটি খেতাম, হ্যাঁ, তো সেটাই এখানে অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। এই সাইডটাতে রয়েছে একটা এরকম বিশাল বড় থালা, হ্যাঁ। এটা কীরকম থালা? এই থালাটার কথা আমি একটু বলি। ছোটোবেলাতে আমরা এরকম থালা দেখতাম, আর মানে আমি নিজেও আর কি এরকম থালার মধ্যে রুটি খেতাম। সেই অ্যালুমিনিয়ামের যেরকম থালাগুলো হতো সাদা কালারের, সেই থালাটা এখানে তৈরি করা হয়েছে। বিশাল আকৃতির একটা থালা। এখনও অনেক কাজ বাকি রয়েছে, রুটি তৈরি হবে, আর অনেক জিনিসপত্র বাকি রয়েছে। ওপরের অংশটা তো আমার হেভি লাগছে, এই যে অংশগুলোতে তৈরি হয়েছে লাল কালার দিয়ে, এই জায়গাটা পুরোপুরি হয়েছে, মেটালের কাজ হয়েছে এই সাইডগুলোতে। আর অনেক কাজ আছে এখানে, হ্যাঁ, বিভিন্ন লেখা টেখা দেখতে পাচ্ছি, হালকা হালকা লেখা দেখতে পাচ্ছি। কাজ হবে, আরও যখন কাজ হবে তোমরা ডিটেলে যখন দেখবে না পুরো বিষয়গুলো, তখন আরও ওয়াইডলি আরও ব্যাপারটা আরও ভালো লাগবে। বাহ, এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। আমি একটু এই পার্টটা দেখানোর আরেকবার চেষ্টা করি। এই পার্টটাতে তো এরকমভাবে ইউজ হয়েছে, মানে মানুষজন যেখান থেকে প্রবেশ করবেন এই অংশগুলোতে পুরো বাঁশের চটা ব্যবহার, হ্যাঁ, যেটা বললাম আমি। এখানটা দেখালাম এই অংশটা ঠিক এমনটা, এখনও অবধি এরকমটা রেডি। আমি একটু এই জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করি। এত মানে লেখাগুলো এত মানে আমার বুকে লাগলো, হৃদয়ে লাগলো, সেটা আমি তোমাদেরকে বলি। যে জ্বালা, রুটি, লাইফ, কিলস মা, খিদে স্টপ, ঠিক আছে, নিড ঝলসানো রুটি, এই পুরো ব্যাপারগুলো মানে সত্যি কথা, কিলস প্রাণ দাও, ঠিক আছে, সেভ, এই ব্যাপারগুলো মানে যখন এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে না, তোমার হৃদয়ে টাচ করবে এই পুরো অংশটা, টোটাল অংশটা। পরিমলদার সাথে খুঁটি পুজো দেখা হয়েছিল, তখন একদম স্বল্প পরিসরে আমরা জানতে পেরেছিলাম। এবার একটুখানি তুমি ভালো করে ডিটেলে বলো ব্যাপারটা নিয়ে, বিষয়টা নিয়ে। অ্যাকচুয়ালি আমার এবছরে তো বলেইছি যে ফুড ওয়েস্টেজ, মানে আমরা সারা পৃথিবীতে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে কত মানুষ আতপেটা অবস্থায় থাকে, হ্যাঁ, কিন্তু আবার যাদের কাছে পয়সা আছে তারা হয়তো খাবার নষ্ট করে ডেলি, হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তো সেইটাই আমি এখানে ধরতে চাই যে যে সমস্ত মানুষ মানে না খেয়ে থাকে তারা যেন
আগামী দিনে আমার এই বার্তা থেকে মানুষ তাদের প্রতি একটু সদয় হয় বা এই সমবন্টন ব্যাপারটা যেন আসে, এইটাই মেন। এবং আমার বেসিক লাইন হলো পৃথিবী গদ্যময়, যে সুকান্ত ভট্টাচার্য হে মহাজীবন যে কবিতা, তার থেকেই পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময়। ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময়। অ্যাকচুয়ালি যখন ভরা পেটে চাঁদকে আমরা তার সৌন্দর্য উপভোগ করি, কিন্তু যখন খালি পেট থাকে সেই চাঁদকেই আমরা একটা রুটি আকারে আমাদের সামনে ধরা দেয়। এইটাই বেসিক লাইন ধরে আমি আমার পুরো কাজটার মধ্যে সেটাকে ইনক্লুড করছি। মা দুর্গার প্রতিমার মধ্যেও কি এই ব্যাপারটা থাকবে, যেটা প্যান্ডেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেটা মা দুর্গার প্রতিমার মধ্যেও কি? অ্যাকচুয়ালি মা দুর্গার মধ্যে ব্যাপারটা থাকবে, ওই জায়গাটা থাকবে মায়ের একটা হেসেল, যেখানে মা অন্নপূর্ণা রূপী থাকবে এবং সেখানে খাবার পরিপূর্ণ। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে, এই ক্রাইসিস থেকে আস্তে আস্তে ওই জায়গাটায় গিয়ে দেখবো যে আমরা সমস্ত কিছু ঠিকঠাক আছে, মা আমাদেরকে ওইভাবেই রাখতে চায়। মানে আমাদের সেই কবিতা আমার সন্তান যেন থাকে দুধে, হ্যাঁ, আমার ওইখানের বেসিক লাইন যেন হলো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেইটা এই জায়গা থেকে মানে অভুক্ত মানুষ ওই জায়গায় গিয়ে একটা পূর্ণতা পাচ্ছে। এবার অন্নপূর্ণা রূপে কি দুর্গা, মানে সেরকম কিছু কি, মানে অন্নপূর্ণার রূপটা দেখতে হবে না দুর্গা রূপটা দেখতে হবে? দুর্গার রূপই হবে, কিন্তু মা ওখানে অন্নদাতা। আচ্ছা, কিন্তু মা দুর্গা যেরকম থাকে সেরকমই থাকবে? হ্যাঁ, কিন্তু সেটা মা অন্নপূর্ণা যেরকম হাতে অন্ন থাকে সেই জিনিসটা দেখবো, সেটা হয়তো থাকবে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সেখানে মা অস্ত্রবিহীন মানে যুদ্ধংদেহী নয়, সেখানে মানে খাদ্যদাতা এবং একটা মা, একদম আমাদের বাংলার একটা মাকে দেখা যাবে এখানে। আচ্ছা, আমরা দেখে থাকি যে মহাদেবকে দেখে থাকি মা অন্নপূর্ণার সামনে, সেখানে কি সাধারণ মানুষকে মা অন্ন দিচ্ছেন এরকম একটা বার্তা দেওয়া? না, আমার ওখানে কিছু স্কাল্পচার থাকবে এবং যেটা বলেছো মহাদেবও থাকবে ওখানে। প্রথম যে ভিক্ষার থলিটা নিয়ে মহাদেব থাকবে, সেখান থেকে অনেক মানুষের একটা ঢল সিঁড়ি দিয়ে উঠে যাবে। হ্যাঁ, একটা গল্প, মানে প্রত্যেকে খাবার পাচ্ছে আর কি। হ্যাঁ, ওইখানে গিয়ে পাচ্ছে এবং সেটাই বার্তা দিচ্ছি যে যেন এইভাবে প্রত্যেকটা মানুষ খাবার পায় আগামী দিনে। একটু ম্যাপিংটা জেনে নিই, কোথা থেকে প্রবেশটা হবে, এন্ট্রিটা কোথা থেকে হচ্ছে? অ্যাকচুয়ালি ওদের যেখান দিয়ে গলি দিয়ে প্রবেশ করে, সেটা গলি দিয়ে প্রবেশ করে আমরা এই এতটা চলে আসছি, চলে এসে আমরা এখানে বাদিকে ঢুকছি, ঢুকে এইখানে এই ওপরটা পুরো একটা মানে হাইফাই একটা রেস্টুরেন্ট হবে। ওকে আমি বলছিলাম রেস্টুরেন্ট হবে। এই জায়গাটা দেখার পরে আমরা আবার বাদিকে ঢুকে যাব, ঢুকে গিয়ে মায়ের জায়গাটা দেখব। মানে এদের এই চেনা যে ছকটা, যে এই যে ঢুকে এই কোণটায় ঠাকুর থাকতো, আমার উল্টো দিকে হয়ে দেখে ডান দিক দিয়ে আমরা বেরিয়ে বড় যাবো। একটা থালা, একটা প্রশ্ন চিহ্ন জেগেছে এই থালাটা নিয়ে। এই থালাটা কিসের ওপর, মানে থালাটাতে কি থাকছে? থালাটার মধ্যে আমার অ্যাকচুয়ালি মেন যে ট্যাগলাইনটা পৃথিবী গদ্যময়, এটা একটা লেখাটা ব্যাকলিটে থাকবে। তাছাড়া থালাটা হলো সিগনিফাই যে যারা খাবার পায় না তাদের কাছে এই থালাটাই একটা বড় ব্যাপার। তাই এই থালাটাকে আমি এখানে বড় করে দেখেছি। এর সঙ্গে আরও ইনস্টলেশন আছে, সেটা পরবর্তীকালে দেখতে পাবে। আমি একটা আমার ছোটোবেলার কথা বলি, এরকম অ্যালুমিনিয়ামের থালা আমরা ছোটোবেলায় রুটি আর তরকারি খেতাম। হ্যাঁ, হ্যাঁ, সেই অ্যালুমিনিয়ামের থালাটাই কি এটা? একদম, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের, সাদা রঙের। হ্যাঁ, 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 এখন বোধহয় দেখতেই এখন পাওয়া যায় না, হ্যাঁ। ওই রকমই একটা থালা। হ্যাঁ, এবং যেটা ওপর থেকে যে রেস্টুরেন্ট থেকে ফুড ওয়েস্টেজ হচ্ছে, সেইটাও যে নিচের তলার মানুষ অভুক্ত, সেইটাও এই ব্যাপারটা মধ্যে ফুটিয়ে তোলা হবে। এবং এই যে লাইনগুলো, মানে নিড ঝলসানো রুটি, কিলস মা খিদে স্টপ, এগুলো পুরোপুরি টোটাল ব্যাপারটা। হ্যাঁ, এগুলো থাকবে, কিন্তু এগুলো এখন যেমন অতটা মানে প্রকটভাবে রয়েছে, তখন মিলেমিশে যাবে সবটার মধ্যে। একদমই তাই। কবে নাগাদ উদ্বোধন, কিছু প্ল্যানিং, কিছু এখনো কিছু ঠিক হয়েছে কি? না, মহালয়ার পরপরই উদ্বোধন হয়ে যাবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য, থ্যাংক ইউ। তেলেঙ্গা বাগানের পুজো তোমরা দেখলে এই ভিডিওটার মধ্যে, কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলো না। খুব একটা সুন্দর একটা বাস্তব নিয়ে একটা থিম। এইটা পুরোটা একটা রেস্টুরেন্ট হতে চলেছে। এই ওপরের অংশটা টোটালটা রেস্টুরেন্টের অংশ। কিছু মানুষ খাবার পায়, আবার কিছু মানুষ অভুক্ত থেকে যায়। এই যে জিনিসটা নিয়ে, ওয়েস্ট অফ ফুড নিয়ে ব্যবহার মানে কাজ করা হচ্ছে, খুবই ভালো লাগলো এটা। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।